হ্যালো গাইস, গুড মর্নিং। সো এখন আমরা বেরোবো গৌরীকুণ্ড থেকে, মানে পায়ে হেঁটে বাবা কেদারনাথের কাছে যাব। তো প্রথমে সবাইকে জানাই জয় শ্রী ক্রেতার, হর হর মহাদেব। তো চলো বেরোনো যাক, বেশি ইন্ট্রো দিয়ে টাইম নষ্ট করবো না, কারণ অলরেডি 2:15 হয়ে গেছে। এবার বেরিয়ে পড়ি আমরা। আর এই দেখো এখনও আমাদের ভোজগাছ চলছে, একটু মানে কিছুটা বাকি আছে, সেটাই করছে। তো চলো বেরোনো যাক। আর দেখো নিচে কী অবস্থা, পুরো অন্ধকার। আর কি সুন্দর জলের ঝর্ণার আওয়াজ, যা মানে হচ্ছে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, বলে বোঝাতে পারবো না। তো চলো যাওয়া যাক। পুরো অন্ধকার, আর এই যে আমরা হাঁটছি, এদিকে রাস্তাটা দেখো। আর ওপরে কিছুই দেখাতে পারবো না, পুরো অন্ধকার। এখন মনে হয় 3:10 বাজে ঘড়িতে। এখানে এই দিক দিয়ে যাবো। পুরো খাড়াই রাস্তা, এই দেখো। এই নিচ থেকে উপরে এলাম, হাঁপিয়ে গেছি আমরা এইটুকুতে, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, ভাবা যায়? সে চলো, সব 1 কিলোমিটার কমপ্লিট হয়েছে। চলো আরও যাওয়া যাক। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো এখনো পর্যন্ত মোটামুটি 5 কিলোমিটার আমরা উঠে গেছি। এই যে দেখো, 5 কিলোমিটার আমরা উঠে গেছি। তো যতটা দেখে সহজ মনে হয়, ঠিক ততটাই কঠিন, ঠিক ততটাই কঠিন। ঘোড়া আসছে, এই দেখো, ঠিক ততটাই কঠিন। কিন্তু মনে সাহস নিয়ে, বাবার নাম নিয়ে শুধু এগিয়ে যাও সামনের দিকে, ঠিক বাবার কাছে পৌঁছে যাবে। আমরাও সেই সাহস নিয়ে আমরা যাচ্ছি। তোমরা সবাই একটু আশীর্বাদ করে, যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি বাবার কাছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি না গাইস, আর পুরো অন্ধকার। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। আমরা 2:30টার সময় স্টার্ট করেছি হাঁটা, এখন মোটামুটি 4:30 বাজে। 4:30 বাজে, এখন পর্যন্ত আমরা এসছি এতটা। চলো আবার যেখানে বসবো ওখানে গিয়ে দেখছি, দেখা হবে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। দেখো জ্যাকেট ফ্যাকেট খুলে, ঠান্ডা কিন্তু এখানে প্রচণ্ড, জ্যাকেট ফ্যাকেট খুলে সামনে ঝুলিয়ে নিয়েছে। আর এই জ্যাকেটটার বিশাল ওয়েট। আর দেখো ও জ্যাকেট খুলে কোমরে বেঁধে নিয়েছে। আর জায়গাটা অসাধারণ দৃশ্য। এই দেখো, এই যে দূরে একটু, এই যে মাঝখানে পাহাড়টা দেখছো, পুরো না বরফে ঢাকা। আমরা হয়তো ক্যামেরাতে অত ভালোভাবে দেখাতে পারছি না তোমাদের, পুরোটাই বরফে ঢাকা। আর দারুণ লাগছে দেখো, চারিদিকে পুরো পাহাড় আর পাহাড়। দেখো অসাধারণ লাগছে। কন্টিনিউ ক্লিন হচ্ছে রাস্তা, भैया क्लीन कर रहा है। রাস্তা খুবই পরিষ্কার আছে এখন শুধু। আর এই দেখো পালকি, তাই তো 4 জন মিলে একজনকে নিয়ে যাচ্ছে, 4 জন মিলে একজনকে নিয়ে যাচ্ছে, মানে ভাবা যায়। এই দেখো, দেখো সবাই যাচ্ছে। এই প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা উঠছি। দেখো সামনে, এদিকে আসো, তুমি আগে বাদিকে আসো তো। কি হচ্ছে, আমি হচ্ছি এখানে সব থেকে বেশি বিরক্তকর জিনিস, সেটা হচ্ছে এখানকার ঘোড়াগুলোর পটি। প্রচণ্ড পরিমাণে গন্ধ, গা গুলিয়ে যাচ্ছে, এত বিচ্ছিরি গন্ধ। আর দেখাচ্ছি তোমাদের, দেখো কন্টিনিউ রাস্তা পরিষ্কার হচ্ছে, কন্টিনিউ রাস্তা পরিষ্কার হচ্ছে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি, এখান থেকে তোমরা ঘোড়া বুক করতে পারো। এখানে অনেক কম প্রাইসে ঘোড়া তোমরা পেয়ে যাবে। যারা ঘোড়াতে ট্রেক করতে চাও, ঘোড়া নিয়ে যেতে পারো। এখানে কম প্রাইসে অনেক ভালো ভালো ঘোড়া পেয়ে যাবে। আমরা ঘোড়া নেবো না, আমরা হেঁটেই উঠবো, এটাই ঠিক করেছি।
না বেকার কোনো অবলা পশুকে কষ্ট দিয়ে বাবার কাছে যাওয়া যায় না, সেই জন্যে নিজেরাই কষ্ট করে উঠবো। দেখে তো পিঙ্কি কত কষ্ট করে উঠছে, ও এত কষ্ট করছে দেখে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে ওপরে। চলো যাওয়া যাক। খুব সুন্দর জায়গা, অসাধারণ দৃশ্য, দৃশ্যতেই মন ভরে যায়। এই দেখো রয়েছে খাট। উফ, চুল ফুল সব ভিজে গেছে বৃষ্টিতে। রেনকোট পরেছিলাম, রেনকোটে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে রেনকোটে। রেনকোট খুলে দিয়েছি। এ দেখো এখানে সব টেন্ট, ছোটো ছোটো টেন্ট বানিয়ে রয়েছে। আর এই দেখো পিছনে সেম জায়গাটা দেখো, দেখাই ভালো করে। দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ। অসাধারণ দৃশ্য, অসাধারণ, কিছু বলার নেই। আর বাবা যেখানে আছে সেখানে তো কথা বলাই নেই, এত সুন্দর জায়গা, সেটা স্বর্গ। সবাই জানি মারা গেলে স্বর্গে যায়, আমরা জীবিত অবস্থায় স্বর্গে যাচ্ছি। অবস্থা খারাপ হয়ে যাচ্ছি। এই দেখো কেদারনাথ আর মাত্র 11 কিলোমিটার বাকি কেদারনাথ। আর এই যে পেছন দিক দিয়ে আসছে পিঙ্কি, অনেক কষ্ট করছে পিঙ্কি, অনেক কষ্ট। আর দেখো ঘোড়াটা করে যাচ্ছে, দেখো। আচ্ছা দিকে আর এখান থেকে গিয়ে ওই যে রাস্তা, ওখান থেকে যাবো আমরা। এই যে পাহাড়, এই উঠছি আমরা। আর খাদ দেখো, এই হচ্ছে খাদ, দেখো ওই রাস্তা। ও চলো আমরা যাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রী কেদার। হ্যাঁ দেখো হ্যাঁ দেওয়া আছে কেদারনাথ, আর মাত্র 10.5 কিলোমিটার বাকি। তবে আমাদের কোনো অসুবিধা নেই, হেঁটে হেঁটে যাচ্ছে। এই জায়গাটা খাড়াইটা না প্রচণ্ড খাড়াই, এই জায়গাটা বহুত টাফ খাড়াই আছে। চলো এবার এটা আমরা বসবো এখানে। 10 কিলোমিটার বাকি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কষ্ট হচ্ছে। ঠিক আছে, ওই দূরে দেখতে হচ্ছে বরফের পাহাড়, ওখানেই আছে আমাদের বাবা ভোলেনাথের মন্দির। আর এই যে রাস্তাটা, আমরা এই রাস্তা দিয়ে যাবো, এটা দিয়ে গিয়ে সেই উপরে উঠবো। তো চলো এখন একটু রেস্ট নেবো, এখানে একটু ড্রাই ফ্রুটস খাবো, খেয়ে এই যে ভাই দেখো সব পিঠু পালকি ঘোড়া, সবাই ঘোড়া ফোড়াতে করে যাচ্ছে। তো চলো একটু রেস্ট নিয়ে আমরা উপর দিকে যাওয়া যাক। দেখো ক্যাডবেরি আছে, আর আমি বিস্কুট, হালকা হালকা খিদে পাচ্ছে, এবারে ভাবলাম
খেয়েই নিই, আমরা খেয়ে নিই। আমার ডার্ক চকলেট খেতে খুব ভালোবাসে, এই জন্য ডার্ক চকলেট খাচ্ছে। আর আমি একটু বিস্কুট খেয়ে নিই, আমিও খাবো ডার্ক চকলেট। দেখো ওখানে একজন টেন্ট লাগিয়েছে, সিনারি তো একদম অসাধারণ, কোনো কথাই নেই। চলো যাওয়া যাক হাটার মহাদেব। দেখো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, যেমন এটা হচ্ছে নাম্বার 2। এই রাস্তায় একটু গেলে একটু বেশি ঘুরে ঘুরে যেতে হয়, ডিস্টেন্সটা একটু বেশি পড়ে। আর এই রাস্তা দিয়ে গেলে ডিস্টেন্সটা একটু কম, কিন্তু খাড়াইটা একটু বেশি। তো তোমরা চাইলে যেটাতে ইচ্ছে সেটাতে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। যারা বলে না কোনো ব্যাপার না, চলে আসো, একদমই ভুল বলে। কারণ যে আসে সেই বোঝে যে এই জায়গাটার কী মর্ম আর কি কষ্ট। প্রথম সত্যি কথা বলতে আমার যে এক্সপিরিয়েন্স, প্রথম 3-4 কিলোমিটার প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। কিন্তু এখন হাঁটছি ঠিক সেই লেভেলে কষ্টটা হচ্ছে না, সেটাই ভালো লাগছে এখন হেঁটে। তো চলো যাওয়া যাক, জয় শ্রী কেদার। গাইস যত কষ্টই হোক, যত কষ্ট হোক, বাবার কাছে তো যাবোই, কিন্তু এত সুন্দর মনোরম দৃশ্য না, মন পুরো কেড়ে নিয়েছে। মানে কষ্ট হচ্ছে আমি বুঝতেই পারছি না, এত ভালো লাগছে। আমি কাল থেকে এসে আমি শুধু মানে সবটার সময় শুধু পাহাড়ের দিকেই তাকিয়ে যাচ্ছি। পাহাড় সত্যি একটা শান্তির জায়গা, তার মধ্যে দিয়ে যদি পাহাড়ে আসলে সব দুঃখ কষ্ট সব ভুলে যায়। আর আমরা তো বাবার কাছে যাচ্ছি, মনে কোনো কষ্ট নেই, সব শান্তি আর শান্তি। চলো, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, এমনি হাঁটতে অসুবিধা হচ্ছে না। আমরা হাতে কর্পূর নিয়ে নিয়েছি, ঘোড়ারা ভীষণ ডিস্টার্ব করছে। একটু কর্পূর নিয়ে টানতে টানতে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। হালকা একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে আমাদের, ওটা কোনো অসুবিধা না। চলো যাওয়া যাক, এখন অনেকটা পথ বাকি আমাদের। দেখিয়ে দিই, এই ওই মাথায় আমাদের যেতে হবে, ওই যে পাহাড়টা ওইখানে আমাদের যেতে হবে, অনেক দূর। চলো যাওয়া যাক। ওই যে সেই রাস্তা, উপর থেকে এসে দোকান থেকে নেমে আবার এই ব্রিজ ক্রস করে আবার এই ওপরে উঠতে হবে। আর এই দেখো মন্দাকিনী নদী আমাদের কি সুন্দর এখান থেকে বয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। ঠিক আছে, আসো আসো, ব্রিজটা কাঁপছে দেখো, ব্রিজটা কাঁপছে। দুটো পালকি গেল পরপর, পুরো ব্রিজটাকে কাঁপিয়ে দিয়েছে। আর এই দেখো আমাদের ভিউ, ওইখানে আমরা চলে এসেছি, আমরা ফাইনালি অনেক কাছে গেছি, আর বেশি দূর বাকি। আর এই হচ্ছে মন্দাকিনী নদী, দেখো এই হয়ে যাচ্ছে। গাইজ একটু তো কষ্ট হবেই, বাবার কাছে যাওয়া সত্যি এত সহজ নয়। দেখো এই যে উঠছে এই ওপর দিকে, এখান থেকে ওই যে ঢুকে যাচ্ছে পাহাড়ের ভিতরে। আর আমরা ছিলাম সেই যে দেখা যাচ্ছে, সেই যে ওই যে ওইখানে, ওখান থেকে ঘুরে 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 এই উঠবো। এখন অনেকটা ওঠা বাকি। ও আমি তো শুধু মেঘ দেখছি, মেঘে ঢেকে রয়েছে পাহাড়। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। চলো যাওয়া যাক। ওটা আগে আগে দিয়েছি, আর এই যে আমি, কষ্ট হচ্ছে কিন্তু কি করবো, পৌঁছাতে হবে। আমার লাঠিটাও ওকে দিয়ে দিয়েছি, ও কিছুটা নিয়ে হাঁটুক, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছি, তারপর লাঠিটা নিচ্ছি আমি আবার। বাবা সত্যি এত সুন্দর দৃশ্য স্বপ্নেও মনে কখনো দেখিনি, শুধু ফোনে দেখে এসেছি সারাক্ষণ। চলো যাওয়া যাক। জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছে, জ্যাকেট ট্যাকেট সব এখানে করে দিয়েছে, পিঙ্কি জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছে। গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে।
আর 7 থেকে 8 কিলোমিটার বাকি, ওটা যেতে পারলেই বাবার দর্শন হয়ে যাবে আমাদের। চলো যাওয়া যাক। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তোমরা যারা হেঁটে আসতে পারবে না তারা ঘোড়া, পিঠু বা পালকিতে আসতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘোড়া, পিঠু এবং পালকি যাচ্ছে। গাইস দেখো, এখান থেকে হিমালয় পর্বত দেখা যাচ্ছে। আমরা ওইখানটায় যাব। এখনও অনেকটা হাঁটা বাকি, 4 কিলোমিটার মতো বাকি আছে। আর এখন বাজে 11টা। তো আর 2-3 ঘন্টার মধ্যে আমরা 4 কিলোমিটার কমপ্লিট করে ফেলবো। আর এই দেখো খুবই সুন্দর লাগছে। দেখো এইখানটায় আমরা যাব, পুরো বরফে ঢাকা পাহাড়। তো চলো যাওয়া যাক। गाइस देखो कितना सुंदर नजारा। ওই যে মেঘ, পাহাড়ের গায়ে মেঘ। দেখো গাইস, আমি অনেকটা আগে চলে এসেছি, আকাশ এখনো আসেনি। এই দেখো আসবে, এবারে ঢালটা নিচের দিকে না। তোমরা কি দেখতে পাচ্ছ পেছনে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, কি সুন্দর পাহাড়ের গা বেয়ে। আর এই যে এখন এই মেঘগুলোর পেছনেই রয়েছে আকাশ। ওই যে আসছেন ভদ্রলোক। হেলিকপ্টার, হেলিকপ্টার। এই দেখো মেঘ সরছে। চলো চলতে বাবা কেদারনাথ আর মাত্র 7 কিলোমিটার। শুধু এরকম দিক দিয়ে উঠবো। ওই দিকে দেখো পুরো বরফের পাহাড়, ওখানেই আছে কেদারনাথ। 7 কিলোমিটার এখানে দেখানো আছে, জানি না কত কিলোমিটার হবে, 8-10 কিলোমিটার হতে পারে। দেখো আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি। এখানে এসে বুঝতে পারছি প্রবলেম কাকে বলে। অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। 16 কিলোমিটার তো হতেই পারে না। না না, এটা 22 কিলোমিটার 22 আছে। কিলোমিটারও না, তার থেকেও বেশি। 22 কিলোমিটার। 22 কিলোমিটার এতটা রাস্তা, এখনো বলতো 4 কিলোমিটার বাকি। সেই কোন মাথায়? রাত 2টোয় বেরিয়ে এখনো আমরা পৌঁছাইনি। অলরেডি সকাল 11টা বাজতে যায়, 11টা। তো চলো যাওয়া যাক, বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আর সব থেকে বেশি লেট হচ্ছে কেন জানো? ঘোড়াদের জন্যে। কারণ ঘোড়া আসছে আর সাইড দিচ্ছি, বারবার দাঁড়িয়ে পড়ছি, কারণ ঠেলা মেরে দেয় যদি ভয়ে। ঘোড়া, পিঠু, তারপর পালকি, এইসব কারণেই এখন আমাদের বেশি লেট হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক এবারে। ফোন করি, যাচ্ছে না ফোন, ফোন যাচ্ছে না। তো সেই সময়টা চলে এসছে যেখানে আমাদের আসার ছিল, সেখানে আমরা চলে এসেছি। তো সেই জিনিসটা দেখে নাও, এই হচ্ছে সেই জিনিস। দেখে নাও, আর পুরো পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে পিছনে, অপূর্ব লাগছে, অপূর্ব। তো চলো মন্দিরের সামনে যাই। মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাই। সত্যি এতটা হেঁটে এসে দুজনেরই অবস্থা খুবই খারাপ। তবে একটা কথা বলে রাখি, কারোর কথা শুনে হুট করে চলে এসো না, বা কারোর ভিডিও থেকে হুট করে চলে এসো না। আগে ব্যাপারটা জানো, তারপরে আসো। কেননা সত্যি প্রচণ্ড কষ্ট হয়। বাবার কাছে আসতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো আমি খুব কষ্ট, আজকে আমাদের দুজনে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো কষ্টর ফল সত্যি আমরা পেয়েছি। আজকে আমরা বাবার দরবারে আমরা চলে এসেছি। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি চলে আসবো। সত্যি খুব ভালো লাগছে। তো চলো মন্দিরের সামনে যাই, পুরো মন্দিরটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই।
মন্দিরের সামনে আসার পর আর আমাদের নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে রাখতে পারিনি, কেননা সত্যিই এখানে আসা আমাদের স্বপ্ন ছিল, যে আমরা আসতে পারবো এটা আমরা ভাবতে পারিনি। তো দেখতেই পাচ্ছ পিঙ্কি তো কেঁদেই দিয়েছে, আমিও আর নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারিনি। সত্যি বাবার দরবারে এসে আমাদের মন শান্তি হয়ে গেছে। আমরা কোনো দিন ভাবিনি যে আমরা এত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, আর সত্যি আমাদের কোনো অসুবিধা হয়নি। তোমরা এত সুন্দর করে সাপোর্ট করেছো আমাদের। তোমরা যারা এখানে আসতে চাইছো তাদের কোনো অসুবিধা নেই, তারা সবাই আসতেই পারো। এখানে আসলে কেউ কোনো দিন খালি হাতে ফেরত যায় না, বাবার দর্শন করেই যায়। আর যারা আসবে তারা অবশ্যই একটু ভেবেচিন্তে আসবে, যাতে কারোর কোনো প্রবলেম না হয়। আর চলো এই মুহূর্তে আমরা যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ হতে হবে, কেননা শরীর প্রচণ্ড খারাপ লাগছে, দুটো পা প্রচণ্ড ব্যথা করছে। তো কালকে আমরা ভোর 2:30টার সময় পুজো দেবো এখানে গর্ভগৃহতে, সেই জন্য ভোর 2:30টার সময় লাইন দিতে হবে। তোমরা এই ভিডিওটা দেখবে নেক্সট পার্টে। তো চলো সবাইকে টাটা।